ওই কুজা বাবার গল্প শোনেন নাই? কুজা হচ্ছে বিয়ে করতে গেছিল, ওই যে ডোঙ্গা হয়, ডোঙ্গা শুনছেন, যে মাজাটা কুজা করে হাঁটে, মানে মাথাটা নিচু করে যায়। শ্বশুর বাড়ি যাচ্ছে, ওই গ্রামের আইন হচ্ছে কেউ মাথা নিচু করে শ্বশুর বাড়িতে আসতে পারবে না, আসলে মদ্যের মতন মাথা উঁচু করে আসতে হবে। এখন মাইকিং চলছে, কি চলছে? মাইকিং চলছে। এখন বলছে যে এই গ্রামের যত জামাই আসবেন কেউ মাথা নত করে যাতে গ্রামে না ঢুকে, যদি ঢুকে তাহলে 10,000 টাকা তাকে ফাইন দিতে হবে। এখন কুজা বাবা তখন চিন্তা করছেন, আমি তো আসলে মাথা নিচু করলেও দোষ, না করলেও দোষ, কারণ আমি তো কুজা, মাথা নত হবেই। এই চিন্তায় বাকুল হয়ে গেছে। তখন কুজা বাবা চিন্তা করেছে কিভাবে ঢুকে। সে এসে গোদ দিয়েছে। কি দিয়েছে? গোদ দিয়েছে। তখন সকল লোক এসে একত্রিত হাজির হয়ে বলছে, আপনি না কুজা বাবা, আপনি কেন এই গ্রামে এসে হুসুট খেয়ে পড়ে যে কন্দন করছেন? তিনি বলছেন, এমন একটি শব্দ শুনেছি, এমন একটি কথা শুনেছি, যে কথাটা আসলে আমার ওই সামর্থ্য নাই যে আমি 10,000 টাকা আমি আমার এই জোরফনা দেব বা অর্থদণ্ড আমি দিতে পারবো, তাই আমি গোদ দিয়েছি। সকলে আদর যত্ন কইরা তাকে গাটা ধোয়া তাকে নিয়ে যাচ্ছে। আর মাথাটা কি আপন আপন প্রাকৃতিক অবস্থায় নিচু হয়ে গেছে। এই নিচু দেখে গ্রামের সকল লোক বললেন, এই কুজা বাবা এই আইন ভঙ্গ করেছে, এনার কাছ থেকে 10,000 টাকা জোরফনা আদায় করতে হবে। এখন কুজা বাবা কি বিপদে পড়েছে কি পড়ে নাই বলেন তো? বিপদে পড়েছে। সে তো কুজো, তার মাথা প্রাকৃতিক ভাবেই দেখা যাচ্ছে যে মাথা নিচু করে হাঁটতে হবে। এমনি করে সমাজের মানুষ আছে, এরা ভাইরাস, এরা মাথা নিচু করে হাঁটে, কিন্তু মাথাটা আল্লাহর দিকে উঠাতে হবে। একত্রিত করে মাথাটা আল্লাহর দিকে নয়, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। কিন্তু মাথাটা নিচু করে শয়তানের তামান্নায় মেতে উঠেছে মানুষ। আমি বলতে চাই, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই, আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ কাউকে থেকে জন্মগ্রহণ করেন নাই। তাহলে আপনি আল্লাহর বান্দা হয়ে কেন মানুষের কাছে মাথা লুটিয়ে দিবেন? আল্লাহ তাআলার কাছে কেন মাথা উঁচু করে কথা বলতে পারবেন না? এটা হলো আপনার প্রবলেম। পারিবারিক সমাজ, অর্থনৈতিক সমাজে আপনার কোনো মূল্যায়ন থাকবে না যদি আল্লাহকে না ভালোবাসেন। আল্লাহকে ভালোবাসা সবার জন্য সমান, সকলের জন্য দায়িত্ব, কিন্তু আপনি আল্লাহকে ভালোবাসতে পারছেন না। দ্বীনের নবী, দয়ার নবী, রহমাতের নবী, আমাদের নবী, বিশ্ব নবী, দুজাহানের নবী, নবীকুল শিরোমণি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই আদর্শ, সেটাকে আমরা লালন করতে পারছি না, ধরে রাখতে পারছি না। আমি বিভিন্ন জেলায় মাহফিল করেছি, দেখেছি মানুষের কন্ডিশন, মানুষের কালচার, মানুষের চলাফেরার গতিবেগ দেখেছি সব কিছু, কিন্তু আল্লাহ রসুলের সব পরিপূরক। নামে মুসলমান কিন্তু কাম নাই। ভাই, রেডিমেড মুসলমান হইয়া আল্লাহর জমিনে আল্লাহর খেয়ে নাফরমানি করতেছে বর্তমান সময়ে এই মানুষগুলো। ওই কুজো বাবার কথা বললাম না? এমনি করে প্রত্যেকটি মানুষ মেরুদণ্ড
সোজা করে দাঁড়াতে পারছে না, একটাই কারণ হলো প্রাকৃতিকভাবে নয়, বাস্তবতার সাথে তারা সুদ, ঘুষ, অন্যায়, অবিচার, খুন, আহাজানি, বদমাইশি থেকে শুরু করে যতগুলো বদমাইশি আছে, শয়তানি আছে, সকল শয়তানি কাজের সাথে তারা একত্রিত হয়ে আছে। এই জন্য তারা কুজো বাবার যে কাহিনীটা, এই কুজো বাবার সাথে বর্তমান সময়ে যারা মুসলমান এরা কুজু হয়ে গেছে, সোজা হয়ে আল্লাহ তাআলার শুকর আদায় করতে পারছে না। যে আল্লাহর খায়, যে আল্লাহর পরে, যে আল্লাহর হুকুম মানার দরকার, সে আল্লাহর হুকুম তারা মানছে না, তারা শয়তানের দাবিদারি করছে। এই জন্য এরা কুজু হয়ে আছে। কুজুভাবেই এদেরকে দণ্ডায়মান জরিফনা দিতে হবে। ইহকাল না হলো পরকালে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন। কথা বলুন ঠিক না বা ঠিক? আমরা মুসলমান, আমাদের সাহস অফুরান্ত, আমাদের আত্মা কোনো শয়তানের আত্মা নয়, আমাদের আত্মা কোনো জালিমের আত্মা নয়, আমাদের আত্মা কোনো কাফেরদের আত্মা নয়, আমাদের আত্মা আল্লাহ তাআলার খাঁটি বান্দা হিসাবে আমরা প্রমাণ করব যে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিয়েছেন, যে আল্লাহ তাআলা আমাদের খাওয়ার জন্য সব কিছু মেনটেন করে দিয়েছেন। সে আল্লাহকে বাদ দিয়ে আমরা যা করতে চাচ্ছি, যা করব, এটা কখনোই সাকসেসফুল হবে না এই পৃথিবীর জমিনেতে। যদি আল্লাহ তাআলা বলেন কুন ফায়াকুন, হয়ে যাও, হয়ে যাবে। এই যে বর্তমান দেখেন দেশের পরিস্থিতি, এক মুসলমান অপর মুসলমানকে দোষারোপ করে। আপনি কি একবারও ভেবে দেখেছেন যে আমি এই বাংলাদেশে তথা মানুষ হিসাবে এসেছি, সৃষ্টির সেরা জীব হিসাবে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন, আমার করণীয় কি? সৃষ্টির সেরা হিসাবে আমরা কি করতে পেরেছি, কি করছি? একবার রাত্রে চিন্তা করে ঘুমের বিছানায় বালিশে মাথায় রেখে, আমরা বালিশ বলি, বালিশে মাথায় রেখে তাহলে আমরা চিন্তা করতে পেরেছি? একদিন কি আমাদের চিন্তা হয়েছে যে আমরা কি করতে যাচ্ছি, কি করব? আমাদের কোনো চিন্তা আসে নাই, কারণ আমরা শয়তানের দাবিদারি করছি, খাই দাই ফুর্তি করি, দুনিয়াটা মস্ত বড়, এটাই হলো আমরা মনে করি। এই জন্য আমরা পরকালের চিন্তা করছি না, দুনিয়ার চিন্তা নিয়ে ব্যতিব্যস্ত রয়েছি। আমাদেরকে যত স্বাধীনতা দিয়েছে, এই স্বাধীনতা দেওয়ার কারণে আজকে আমরা লাঞ্ছিত, অপমানিত, ধ্বংস আমরা নিজেরা বয়ে এনেছি। এটা কারো দোষ নয়, কারো হাত নয়। কারণ আপনি তো বুঝেন, আমি মুসলমান, যে জিনিস খাওয়া হারাম আমার জন্য, সেই জিনিস আমি খেয়ে নিচ্ছি। একটা এক্সাম্পল দেব, যেমন দুধ দেখেছেন না, দুধে ভেজাল, ডালে ভেজাল, তেলে ভেজাল, কি ভেজাল আছে কি নাই? দুধে যদি আপনি পানি দেন ভেজাল হবে না? তাহলে দুধ বৃদ্ধি হবে কিন্তু ভেজাল হবে। এরকম ভাবে আরো একটা ভেজাল আছে, জেনে শুনে ভেজাল আমরা করছি। সেটা হচ্ছে যে তামাক, সিগারেট, তথা এই যে দেখছেন না মায়া বিড়ি, আকিস বিড়ি, কি যেন বিড়ি, এই বিড়িগুলো খাফে বা ওই খাম্বে লেখা আছে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মারাত্মক। এখন যদি আপনি এখানে এক গ্লাস দুধ নিয়ে আসেন, দুধের মধ্যে এক ফোঁটা যদি দেখা যায় বিষ দিয়ে দেন আর বলেন যে এই দুধটা খেলে মারা যাবে, কেউ খাবে না, কিন্তু ধূমপান করছে, নিজের শ্বাস প্রশ্বাসকে তারা অকালে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আর ইহকাল এবং পরকাল তাদের জন্য ধ্বংস হয়ে যাচ্ছে, অল বডি নাফাক হয়ে যাচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দেহের মধ্যে এমন একটি মাংসের টুকরা আছে যা যদি সেটা খারাপ হয়ে যায়, সমস্ত বডি খারাপ হয়ে যাবে। সেটা হলো কলব, আমাদের আত্মা।
আমরা আত্মাকে কন্ট্রোল করতে পারিনি, আমাদের আত্মাকে শুদ্ধ রাখতে পারি নাই। এই জন্য আমাদের কোনো কাজ আমাদের দ্বারা সম্ভব হয় নাই। এই জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দিবেন। এই শাস্তির জন্য আমাদের সকলকে অপেক্ষা করতে হবে। যদি এইগুলো না ছেড়ে দিই, এই যে বাংলাদেশের যতগুলো সিগারেটখোর, বিড়িখোর, নাপাক মানুষ আছে, মসজিদে একত্রিত হয়ে নামাজ আদায় করছে, বিশ্বাস করুন, পেঁয়াজ খেয়ে যদি মসজিদে নামাজ না হয়, রসুন খেয়ে যদি মসজিদে যে নামাজ আদায় করা না যায় গন্ধতে, তাহলে বিড়িখোর যে নামাজ আদায় করেছে, নামাজ হবে কি হবে না, এটা আপনাদের কাছে প্রশ্ন থাকলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা পাক এবং পবিত্র থাকো। এটাই হলো মুসলমানদের জন্য নির্দেশ, কিন্তু আমরা মানি না। কথা বলুন, ঠিক না বা ঠিক?